নমস্কার বন্ধুরা, শুধুমাত্র 1 টাকা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফসল বীমা করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, শুধুমাত্র 1 টাকা লাগবে। তারপরে কিন্তু আপনাদের ফসল বীমার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যে স্কিমটা রয়েছে, সেই স্কিমে কিন্তু শুধুমাত্র 1 টাকা দিয়ে আপনারা আপনাদের যে ফসল রয়েছে সেই ফসলের জন্য কিন্তু বীমা করতে পারবেন। তো কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে, কোন কোন তথ্য আপনাদেরকে দিতে হবে আবেদন করার সময়, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল ফোন থেকে বাড়িতে বসেই খুব সহজেই শুধুমাত্র 1 টাকা দিয়ে আপনার যে ফসল রয়েছে সেই ফসলের বীমা করতে পারবেন। তো দেখুন, তার জন্য কিন্তু আপনাদেরকে প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাদের মোবাইলে। তো সে কি অ্যাপটার নাম হচ্ছে দেখুন ক্রপ ইন্স্যুরেন্স। এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন, এই যে দেখুন আমি কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি ক্রপ ইন্স্যুরেন্স। তো এই অ্যাপটা আপনারা কোথা থেকে পাবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইল ফোনের যে প্লে স্টোরটা রয়েছে সেই প্লে স্টোরে আসবেন। এখানটায় আসার পরে দেখুন সার্চ বার যে রয়েছে সেই সার্চ বারে কিন্তু সার্চ করবেন। সার্চের ওখানটায় লিখবেন CROP ক্রপ। এই ক্রপ কথাটা লিখলেই কিন্তু আপনাদের উপরে দেখুন এই ক্রপ ইন্স্যুরেন্স বলে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এই যে দেখুন এই অ্যাপটাকে কিন্তু আপনাদের মোবাইল ফোনে প্রথমে ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু এটা ইনস্টল করা রয়েছে, তা আমি এখান থেকে কিন্তু সরাসরি এখন ওপেন করব। এবার ওপেনে যদি ক্লিক করি দেখুন তারপরে কি আসছে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখুন ওপেনে ক্লিক করলাম, পেজটা কিন্তু এইভাবে আপনাদের সামনে কিন্তু চলে আসবে। আসার পরে দেখুন এখানটায় কিন্তু দেখুন প্রথমে সবার উপরে দেখুন কী বলা হয়েছে, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে চান, মানে ইংরেজিতে করা আছে, এটা বাংলা করতে চাইলে বাংলা করতে পারেন। তারপরে নিচের দিকে দেখুন লগ ইন বলা হয়েছে। আপনি যদি এখানটা প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে কিন্তু রেজিস্টার হতে হবে। তো রেজিস্টার করার জন্য লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে দেখুন ইন্টার ইওর মোবাইল নাম্বার টু লগ ইন। এখানটায় হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা কিন্তু ইনপুট করতে হবে। তো এখানটা চেষ্টা করবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে সংযুক্ত মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসানোর। তো দেখুন মোবাইল নাম্বার কিন্তু আমার বসানো হয়ে গেছে। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে তারপর দেখুন পরের পেজে কী বলা হয়েছে, পার্সোনাল ডিটেলস। এখান থেকে আপনারা প্রথমে আপনাদের যে ব্যাংকের বই পাসবুকটা রয়েছে সেই পাসবুক অনুযায়ী কী নাম রয়েছে আপনার নাম, সেই নামটা ইনপুট করবেন। তারপরে হচ্ছে আপনার নেম এজ পার আধার, এবার আধার কার্ড অনুযায়ী আপনার নামটা কী রয়েছে সেটা আপনারা ইনপুট করবেন। তারপরে বলা হয়েছে এখানটা দেখুন আধার নাম্বার, আপনার যে 12 ডিজিটের আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা এখানটা ইনপুট করবেন। আধার নাম্বার ইনপুট করা হয়ে গেলে এই যে ভেরিফাই যে অপশনটা রয়েছে এই ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে মোবাইল নাম্বার তো আমাদের ইনপুট করাই আছে, তো এখানটায় মোবাইল নাম্বারের এখানটা দেখুন ভেরিফাইয়ের অপশন রয়েছে। ভেরিফাইতে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে ওটিপির ঘরে কিন্তু বসাতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে তারপরে কিন্তু আপনার এটা মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। তো তারপরে দেখুন বলা হয়েছে পাসওয়ার্ড। তো আপনারা পাসওয়ার্ডটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। পাসওয়ার্ড কীভাবে বানাবেন দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, শুভঙ্কর@1234। এইভাবে কিন্তু আপনারা আপনাদের পাসওয়ার্ডটাকে কিন্তু ক্রিয়েট করে নেবেন। আপনাদের নিজের নাম, তারপরে তারপর যে কোনো 4টা বা 2টা 3টা সংখ্যা কিন্তু আপনারা দিতে পারেন। তো পাসওয়ার্ডের ঘরে যেটা দিবেন সেম কিন্তু আপনাদেরকে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে কিন্তু ওটাই দিতে হবে। ওটা দেওয়া হয়ে গেলে তারপরে দেখুন নিচের দিকে যে আছে রিলেটিভ নেম, আপনার যে আধার কার্ডে আপনার যে গার্জেনের নাম রয়েছে সেই গার্জেনের নামটা কিন্তু আপনাদেরকে এখান থেকে লিখতে হবে। তারপর হচ্ছে রিলেশন টাইপটা লিখতে হবে, আপনার কে হয়, মানে আপনি ওর কে হন, ছেলে হন নাকি মানে ওয়াইফ। তারপরে হচ্ছে আরও অন্যান্য অপশানগুলি রয়েছে, আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার বয়সটা সিলেক্ট করবেন, জেন্ডার, তারপর হচ্ছে ক্যাটাগরির পরে হচ্ছে ফার্মার ক্যাটাগরিটা ওনার করবেন। তারপর হচ্ছে দেখুন ফার্মার টাইপ স্মল, আদার, মার্জিনাল। তো স্মল হচ্ছে যারা একেবারেই মানে অল্প জমি রয়েছে তাদের কিন্তু স্মল। তারপর হচ্ছে আদার হচ্ছে যারা 2.5 একরের বেশি জমি রয়েছে তাদের কিন্তু আদার করতে অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর মার্জিনালটা হচ্ছে 2.5 একরের নিচে যে জমিটা রয়েছে, যাদের জমিটা আছে তাদের কিন্তু মার্জিনাল করতে হবে। তো এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু তা মার্জিনাল হবে। আমি কিন্তু এখান থেকে মার্জিনালটা সিলেক্ট করলাম। তারপরে বলা হচ্ছে দেখুন ইওর অ্যাড্রেস, এখানটা কিন্তু আপনাকে আপনার অ্যাড্রেসের পিনকোডটা বসাতে হবে। পিনকোড বসানো হয়ে গেলে আপনারা নিচে যে ড্রপ ডাউনটা রয়েছে এখান থেকে কিন্তু স্টেটটা আপনাদের চুজ করে নেবেন। স্টেট চুজ করা হয়ে গেলে ডিস্ট্রিক্ট করবেন, ডিস্ট্রিক্ট হয়ে গেলে সাব ডিস্ট্রিক্ট। এবার সাব ডিস্ট্রিক্ট আমরা যেটাকে ব্লক বলি, গ্রামের অঞ্চলে যদি আপনি থাকেন বসবাস করেন তাহলে কিন্তু ব্লকটা সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে তারপরে হচ্ছে আপনার গ্রামের নামটা সিলেক্ট করবেন। গ্রামের নাম সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানটা কিন্তু অ্যাড্রেস যে অপশনটা রয়েছে এখানটা কিন্তু আপনার যে পুরো অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে কিন্তু ইনপুট করে নেবেন। আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট,
সম্পূর্ণগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি যদি নমিনি রাখতে চান, নমিনি ঘরে টিক বক্সে টিক করবেন। টিক করলে কিন্তু নমিনি নেম, নমিনি এজ এবং নমিনির সাথে আপনার কী সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এখান থেকে আপনাদেরকে ড্রপ ডাউন থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এগুলা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এই যে রেজিস্টার অপশনটা রয়েছে, এই রেজিস্টারের উপরে ক্লিক করবেন। রেজিস্টারের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো আমি প্রথমে এগুলাকে যে সম্পূর্ণ ফিল করে নিচ্ছি, ইনপুট করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণ পরে সামনের পেজের কিন্তু ইনপুট করা হয়ে গেছে। তারপরে পেজে দেখুন বলা আছে ব্যাংক ইনফরমেশন, যে আবেদন করছেন তার ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানটায় দিতে হবে। ব্যাংকের আইএফসি কোডটা লিখবেন। আইএফসি কোডটা লেখা মাত্রই কিন্তু আপনার যে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম সম্পূর্ণ এগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আপনার আইএফসি কোড অনুযায়ী। তারপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করবেন। তারপরে হচ্ছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। এবার আপনার আবার কিন্তু পুনরায় আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা ইনপুট করবেন। ইনপুট করা হয়ে গেলে অ্যাকাউন্ট হোল্ডার, মানে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কী ধরনের অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট নাকি সিঙ্গেল অ্যাকাউন্ট। সিঙ্গেল হলে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে জয়েন্টের উপরে সিলেক্ট করবেন। তো এটা সব কিছু আপনার এইখানটা ফিল করা হয়ে গেলে 7 নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা বসালেন এখানটায়, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা 6 সংখ্যার, সেই ওটিপিটা কিন্তু আপনাদেরকে এই ওটিপির ঘরে কিন্তু ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করা হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন ওটিপি ইনপুট করার মাত্র সাথে সাথে কিন্তু আপনি দেখুন এইভাবে কিন্তু হচ্ছে অ্যাপটা যে রয়েছে এই অ্যাপের কিন্তু মেইন পেজে কিন্তু লগ ইন হয়ে যাবেন। মানে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আপনার নামটা উপরের দিকে শো করবে। তারপরে দেখুন এখানটা সব থেকে নিচে দেখাচ্ছে PMBFY ইন্স্যুরেন্স, অর্থাৎ আমরা যেটা কাজ করব এখান থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য কিন্তু এখান থেকে আবেদন করব। তো দেখুন এটার উপরে যদি আমরা ক্লিক করি এখন PMBFY ইন্স্যুরেন্স, এটার এই যে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে বাই ডিফল্ট আপনার যে স্টেটটা রয়েছে সেটা সিলেক্ট করাই থাকবে। তারপর বলা হচ্ছে এখান থেকে সিজন 2 নম্বরের যে অপশনটা রয়েছে এখান থেকে খারিফ সিজনটা আপনার খারিফ সিলেক্ট করে নেবেন। খারিফ হয়ে গেলে স্কিমে কিন্তু দুটো স্কিম রয়েছে, PMBFY যেটা রয়েছে সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে কিন্তু ইয়ারটা সিলেক্ট করবেন, মানে কোন বছর আপনার মানে কোন বছরে আপনারা এই আবেদনটা করছেন। তো 2026-এ করছি যেহেতু আমরা তো 2026 সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে সাবমিট অ্যান্ড নেক্সট যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কিন্তু ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানটায় শো করবে। এখানটায় দেখুন এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু দুটো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানটায় শো করছে। আধার অনুযায়ী কিন্তু এখান থেকে ফেচ হয়ে কিন্তু দুটো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এখান থেকে। তো আপনারা এখান থেকে চুজ করে নেবেন আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্টটা এখানটায় দিতে চাইছেন। তো আমি যেহেতু স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটা দিতে চাইছি, মানে যে প্রথম যে ব্যাংকটা রয়েছে আমি কিন্তু এইটার উপরে দেখুন এখানটায় যে গোল চিহ্নটা দেখা যাচ্ছে এটার উপরে কিন্তু আপনাদেরকে টিক করে নিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে 7 নেক্সটের উপরে ক্লিক করবেন। 7 নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে কিন্তু আপনার অটোমেটিক ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস এটা কিন্তু নিয়ে নেবে। তারপর আপনি যাকে নমিনি রেখেছেন তার নামটাও কিন্তু এখানটায় শো করবে, নমিনি এজ, তারপরে নমিনির টাইপটা কী রয়েছে সেটাও কিন্তু এখান থেকে শো করবে। একটু যদি উপরের দিকে যান দেখুন এখানটা কিন্তু আপনার পুরো ডিটেলসটাই কিন্তু শো করবে। এখানটায় আপনি যে রেজিস্ট্রেশন করার সময় যেটা ডিটেলস ফিল করেছেন মানে ইনপুট করেছেন সেই ডিটেলসটা কিন্তু গোটাটা এখানটায় শো করবে। তো আপনারা একবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন। দেখে নেওয়া হয়ে গেলে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। 7 নেক্সটে ক্লিক করলে তারপরে দেখুন এখানটায় বলা হচ্ছে ক্রপ লোকেশন ডিটেলস, অর্থাৎ আপনার যে জমিটা রয়েছে সেই জমিটার ডিটেলসটা কিন্তু এখান থেকে এখন আপনাদেরকে ইনপুট করতে হবে। তো বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে হচ্ছে উত্তর দিনাজপুর হচ্ছে, আমি উত্তর দিনাজপুর করলাম। তারপর এখান থেকে আপনারা যে ব্লকটা রয়েছে আপনাদের সেই ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত হয়ে গেলে এখান থেকে ভিলেজটা সিলেক্ট করে নেবেন। ভিলেজ সিলেক্ট করা হয়ে গেলে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে দেখুন ক্রপ টাইপটা কিন্তু আপনাদেরকে এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে। তো ক্রপ টাইপে যদি আপনার নিজস্ব জমি হয় তাহলে আপনারা ইন্ডিভিজুয়াল করবেন, আর যদি শেয়ারের জমি হয় মানে দুজনের নামে জমি রয়েছে, একটাই জমি দুজনের নামে রয়েছে, তাহলে মিক্সের উপরে কিন্তু মিক্সড যে রয়েছে দ্বিতীয় নম্বর অপশনটা সেটার উপরে কিন্তু সিলেক্ট করবেন। তো এটা হচ্ছে সিঙ্গেল মানে একজনই ওনার, তাহলে ইন্ডিভিজুয়াল করলাম। তারপরে এখানটা হচ্ছে সিলেক্ট ক্রপ মানে পেডি আউস রয়েছে, এটা হচ্ছে পেডি আমন মানে আমন ধান নাকি আউস ধান। তো এখন যেটা লাগানো হয়েছে সেটা কিন্তু আমন ধান, তো আপনারা কিন্তু এখান থেকে আমনটা সিলেক্ট করবেন। আমন সিলেক্ট করা হয়ে গেলে তারপরে কী বলা আছে অ্যাডিশনাল ডিটেলস, এখানটা বলেছে শোয়িং ডেট মানে আপনি যে চারা লাগিয়েছেন ধানের চারা বা বীজটা যে বপন করেছেন সেটা কত তারিখে করেছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এই ক্যালেন্ডার থেকে কিন্তু চুজ করে নিতে হবে। তো এই ব্যক্তির ক্ষেত্রে জুলাই মাসের হচ্ছে 20 তারিখে এই ব্যক্তি হচ্ছে এই বীজটা রোপণ করেছিল বা ধানের যে চারাটা হয় সেই চারাটা লাগিয়েছিল। তো আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করলাম, দেখুন 20/7/2026। তারপরে ওনারশিপটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওনারশিপ সিলেক্ট করা হয়ে গেলে
তারপরে হচ্ছে এখানটা দেখুন, তারপরে অপশনটা বলা আছে প্লট নং, মানে আপনার যে জমির যে দাগ নম্বরটা রয়েছে সেই দাগ নম্বরটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। দাগ নম্বর সিলেক্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে খাতা নম্বর, অর্থাৎ আপনার যে খতিয়ানটা রয়েছে বা পর্চাটা রয়েছে সেই পর্চার নম্বরটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এটা করা হয়ে গেলে দেখুন আপনার জমির আশেপাশে যে জমিগুলো রয়েছে তাদের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু অটোমেটিক এখানটায় সিলেক্ট করবে। তো এখান থেকে কিন্তু আপনার যে জমিটা রয়েছে সেই জমিটা কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখান থেকে পেয়ে গেছি 6 নম্বরে এই ব্যক্তির জমিটা শো করছে, মানে তার নাম শো করছে, খাতা নম্বরটা শো করছে, তারপর কতটা জমি রয়েছে সেটাও কিন্তু এখান থেকে শো করছে। তো এখান থেকে কিন্তু আপনার জমি যে রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে কিন্তু জমিটা যে রয়েছে সেই জমির অংশটা হেক্টরে কিন্তু অটোমেটিক এখানটা কনভার্ট হয়ে গেছে, আপনাদেরকে কিন্তু কোনো কিছু করতে হবে না। দেখুন এখানটা কিন্তু অটোমেটিক এরিয়া ইন হেক্টরে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এবার এই জমির পরিমাণ অনুযায়ী, মানে এই জমির পরিমাণ অনুযায়ী কত টাকা ইন্স্যুরেন্স পাবেন এই ব্যক্তি এই জমিটার উপরে, দেখুন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানটা শো করছে 5,946 টাকা 89 পয়সা। এবার প্রিমিয়ামটা দেখুন এখানটা 29 টাকা 73 পয়সা দেখাচ্ছে, যদিও এটা 29 টাকা 73 পয়সা দিতে হবে না, শুধুমাত্র 1 টাকাই দিতে হবে। আমি আপনাদেরকে পরে পেমেন্টটাও করে দেখাবো, একটু পরে দেখাচ্ছি। তো 29 টাকা কিন্তু দিতে হবে না, এখানটা এমনি শো করছে এটা। তো এটা হয়ে গেলে আপনারা এখানটা প্রসিড যে অপশনটা রয়েছে নিচে, সেই প্রসিডের উপরে ক্লিক করে কিন্তু প্রসিডের উপর ক্লিক করে প্রসিড এগিয়ে যাবেন। তারপরে দেখুন এই ব্যক্তির কিন্তু যে আরও যদি অন্য কোনো জমি থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাড মোর ক্রপে ক্লিক করে কিন্তু যে অন্যান্য জমিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন বা এখানটা কিন্তু ইনপুট করতে পারবেন। তো এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আরেকটা খতিয়ান রয়েছে বা আরেকটা পর্চা রয়েছে, আমি কিন্তু সেটাও এখন এখানটা সেম এই যে প্রথম যে জমিটা এখানটায় সিলেক্ট মানে ইনপুট করলাম সেমভাবে কিন্তু আপনাকে এখন দ্বিতীয় জমিটা কিন্তু ইনপুট করতে হবে। তো আমি এটা করে নিচ্ছি আগে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দ্বিতীয় জমিটাও কিন্তু আমি এখান থেকে ইনপুট করে নিয়েছি। তারপরে দেখুন এই জমিটার কিন্তু হেক্টরটা কিন্তু অটোমেটিক এখানটা ট্রান্সলেট হয়ে গেছে। এই জমিটাতে হচ্ছে এই ব্যক্তি কত টাকা ইন্স্যুরেন্স হবে দেখুন 4,022 টাকা 51 পয়সা। এটার প্রিমিয়াম কত দেখাচ্ছে 20 টাকা 11 পয়সা, যদিও এটার জন্য 1 টাকাই দিতে হবে। অর্থাৎ আপনি এখানটায় যতগুলোই জমি অ্যাড করুন না কেন আপনাকে কিন্তু শুধুমাত্র 1 টাকাই দিতে হবে। তো এবার দুটো জমি আমার এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলো, এই ব্যক্তির আর কোনো জমি নেই। তারপরে হচ্ছে প্রসিড যে অপশনটা রয়েছে এই প্রসিডের উপরে কিন্তু ক্লিক করে আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। দেখুন তারপরের পেজে কিন্তু আপনাদেরকে আপলোড ডকুমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার যে প্রথমটা দেখুন কী বলা আছে পাসবুক বা চেকবুক, মানে আপনার যে ব্যাংকের বইটার প্রথম পেজটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে আপলোড করতে হবে। যদি ব্যাংকের বই না থাকে বা পাসবুক না থাকে তাহলে কিন্তু আপনার যদি চেক থাকে তাহলে সেই ক্যান্সেল চেকটা কিন্তু আপনাদেরকে এখান থেকে আপলোড করতে হবে। তারপরটাতে বলা আছে আপলোড ল্যান্ড রেকর্ডস, অর্থাৎ আপনার যে জমিটা রয়েছে জমির যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটা কিন্তু আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। যদিও এটা অপশনাল বলেছে, এটা কিন্তু আগে অপশনাল ছিল না, এটা কিন্তু দিতে হতো, এখন কিন্তু এটাকে অপশনাল করেছে, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে বলা হচ্ছে শোয়িং সার্টিফিকেট, অর্থাৎ আপনি যেদিন হচ্ছে মানে বীজ রোপণ করেছেন সেই দিনের যদি আপনার কাছে কোনো ছবি থাকে, মানে জমির ছবিটা যদি থাকে তাহলে ছবিটা সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন, অপশনাল বলেছে। তো আমি এখান থেকে পাসবুকটা সিলেক্ট করব। দেখুন পাসবুকের জন্য গ্যালারিতে চলে আসলাম, গ্যালারি থেকে যে আমি পাসবুকটা এখান থেকে রেডি করে রেখেছি সেই পাসবুকটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে দেখুন এখানটা আপলোড দিয়ে দিলাম, আপলোড কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেল। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনটা টিক বক্স দিয়ে তারপরে আপনার যে সাবমিট অপশনটা রয়েছে সেই সাবমিটের উপরে কিন্তু ক্লিক করবেন। সাবমিটের অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। দেখুন এখানটা কিন্তু লোড হচ্ছে। দেখুন এখানটা কিন্তু আপনার পলিসিটা কিন্তু মানে ইস্যু হয়ে গেল, আপনার পলিসি আইডি, আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, এবার আপনার টোটাল জমি কতটা এবং আপনাকে কত টাকা দিতে হবে। দেখুন এখানটা ফার্মার শেয়ার কিন্তু 1 টাকা, আপনাকে বললাম যে আমি যেহেতু প্রথমেই বলেছি ভিডিওর যে মাত্র 1 টাকাই কিন্তু দিতে হবে। দেখুন শুধুমাত্র 1 টাকা কিন্তু আপনাকে এখান থেকে পেমেন্ট করতে হবে। 1 টাকা পেমেন্ট করলে কিন্তু আপনার যে ফসল বিমাটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার সাথে সাথে দেখুন বেনিফিশিয়ারি যে রয়েছে, মানে যে ব্যক্তিটার আমি এখানটা আবেদন করছি তার কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু এখানটা একে একে শো করছে। আপনারা কিন্তু ভালো করে এটা সম্পূর্ণটা একবার মিলিয়ে দেখে নেবেন। দেখে নেওয়া হয়ে গেলে প্রসিড টু পেমেন্টের উপরে কিন্তু ক্লিক করবেন। প্রসিড টু পেমেন্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে পেমেন্টের যে পেজটা রয়েছে সেই পেমেন্টের পেজটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো দেখুন আমরা কিন্তু এখন পেমেন্টের পেজে চলে এসেছি। দেখুন এখানটা কিন্তু শুধুমাত্র 1 টাকা পে করতে হবে। তো পের অপশনে যদি আমরা ক্লিক করি, পেতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো পের অপশন চলে আসবে। তো এখানটা দেখুন কী কী পের অপশন আসছে দেখাচ্ছি আমি আপনাদেরকে।
দেখুন এখানে প্রথমে বলা হয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আপনারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারেন। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে নেট ব্যাঙ্কিং। আপনারা চাইলে নেট ব্যাঙ্কিং দিয়েও কিন্তু পেমেন্টটা করতে পারেন। তারপরে তৃতীয় নম্বর অপশনটা রয়েছে ইউপিআই। আপনারা যদি ইউপিআই অ্যাপের মাধ্যমে বা ইউপিআই কিউআরের মাধ্যমে পেমেন্টটা করতে চান তাহলে কিন্তু সেটাও করতে পারেন। তো আমি পে বাই এনি ইউপিআই অ্যাপ যে রয়েছে আমি অ্যাপের মাধ্যমে পেমেন্টটা করব। তো আমি পেমেন্টটা আগে করে নিই এখান থেকে, তারপরে আমি বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে কী দেখাবে। দেখুন পেমেন্ট কিন্তু আমি করে দিয়েছি। এখানটা কিন্তু পেমেন্টটা এখন লোড নিচ্ছে, মানে পেমেন্ট প্রসেসিং হচ্ছে। পেমেন্ট প্রসেসিং হয়ে গেলে একটু পরে কিন্তু এখানটা পেমেন্ট সাকসেসফুলের যে মেসেজ সেটা কিন্তু আমাকে দিয়ে দেবে। দেখুন পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি। তো আমার পেমেন্ট কিন্তু হয়ে গেল। এই যে ক্রস চিহ্নটা রয়েছে সেই ক্রস চিহ্নের উপরে ক্লিক করে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। তারপর এখানটা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনারা আবারও শো করবে। আর নিচের দিকে আসলে দেখুন এখানটা কিন্তু ডাউনলোড রিসিভ বলে যে অপশনটা রয়েছে, আপনারা কিন্তু ডাউনলোড রিসিভের উপরে ক্লিক করে আপনার যে মানে আবেদনপত্রটা সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে আপনাদের নিজেদের কাছে কিন্তু রেখে দেবেন। তো দেখুন আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এখানটা কিন্তু বেনিফিশিয়ারির টোটাল ডিটেলসটা কিন্তু শো করছে। দেখুন প্রথমে হেডিংটা কী রয়েছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো আপনারাও কিন্তু এইভাবে চাইলে কিন্তু মানে মাত্র 1 টাকা দিয়ে কিন্তু ফসল বীমা করে নিতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা শুধুমাত্র 1 টাকা দিয়ে আপনাদের নিজের মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসেই আপনার ফসল বীমাটা করবেন। মানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যে স্কিমটা রয়েছে সেই স্কিমে আপনারা আবেদনটা করবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো জায়গায় মনে হয় যে বুঝতে পারেননি তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।